আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। সবাই স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের বিষয় হচ্ছে আমেরিকার ফ্যাসিলিটিস। ক্রিকেটে আমেরিকার ফ্যাসিলিটিস। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারে 2024 টি-20 বিশ্বকাপ আয়োজন করেছে তারা। তবে আমেরিকাতে ক্রিকেট খেলাটা খুব একটা জনপ্রিয় না। তো সেখানে আইসিসির অবশ্যই একটু দেখা উচিত ছিল ফ্যাসিলিটিস, গ্রাউন্ড ফ্যাসিলিটিস কোন ধরনের। তো অবশ্যই সব কিছু বিচার বিবেচনা করে তারপরে ওখানে বিশ্বকাপটা আয়োজন করা উচিত ছিল। আমরা জানি মূলত আমাদের ঢাকাতে মিরপুর স্টেডিয়ামে ওখানে খুব একটা রান হয় না। ওইখানে 150 রান অন্যান্য মাঠের হয়তো চট্টগ্রাম অথবা সিলেটের পিচ হলে সেখানে দেখা যেত 170 থেকে 180 অথবা 200 এমন রান হতো। তবে মিরপুরে আসলে পরেই 130, 120, 135, 40 এর মধ্যেই, এর চাইতে বেশি উঠানো মিরপুরে খুব কষ্টসাধ্য। তো মিরপুরের চাইতেও খুবই কষ্টসাধ্য আমেরিকার উইকেটগুলোতে রান তোলা। যে খেলাগুলো ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে সেগুলো ঠিক আছে, সেগুলো প্রচুর পরিমাণে রান হচ্ছে। আর আমেরিকার যে পিচগুলোতে যে উইকেটে খেলাগুলো হচ্ছে, আজকে আয়ারল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, আয়ারল্যান্ড মাত্র 96 রানে অল আউট হয়ে গেছে। এরপর শ্রীলঙ্কা সেই দিন 77 রানে অল আউট হয়ে গেছে। আসলে এই ম্যাচগুলো দেখলে পরে বোঝা যায় যে ওইখানে যে উইকেটে খেলা হচ্ছে সেটা আসলে কতটা ব্যাটিং বান্ধব অথবা ব্যাটিং প্যারাডাইস, যেটাই বলি না কেন। তো এমন উইকেটে অবশ্যই বিশ্বকাপ আয়োজন করা যায় না। রোহিত শর্মাও আজকে বলেছে, শ্রীলঙ্কার ক্যাপ্টেনও বলেছে, আসলে এই উইকেট খুবই বাজে উইকেট, পৃথিবীর সবচেয়ে জঘন্য উইকেট। আসলে এই ক্রিজে যে খেলবে আসলে তাদের পরিস্থিতি এমনই হবে। বিশ্বকাপ আয়োজন করা উচিত ছিল খুব ভালো ব্যাটিং বান্ধব উইকেটে, যেখানে রান হবে প্রচুর। দর্শক আমরা যারা আছি আমরা তো সবাই রান দেখতে চাই, তাই না? ক্রিকেটটা আসলেই রানের খেলা। তো সেক্ষেত্রে দর্শক যত রান হবে তত দর্শকরা আনন্দ পাবে, ম্যাচটা উপভোগ করতে পারবে। যাই হোক, সেখানে তার কারো হাত নেই, আইসিসি অবশ্যই সেটা পর্যবেক্ষণ করবে। তবে শ্রীলঙ্কান ক্যাপ্টেন এটা নিয়ে কমপ্লেন জানিয়েছে। তো দেখা যাক আইসিসি শেষ পর্যন্ত কি করে। আসলে এখন তো আর চাইলেও পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তো এর মধ্যেই খেলতে হবে, যতটুকু ফ্যাসিলিটি আছে ওই ফ্যাসিলিটিগুলো নিয়েই খেলতে হবে। এবার আসি বাংলাদেশ টিমের। একটা নিউজে দেখলাম রনি তালুকদার ইউএসএর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। তো যদি আসলে এই খবরের সত্যতা আমি এখনো পর্যন্ত পাইনি, তবে যদি সেটা হয় তবে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য সুখবরই বটে। কারণ আমাদের লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এই টপ অর্ডারের 3 ব্যাটসম্যান যেভাবে রানের খরায় ভুগতেছে, সেক্ষেত্রে রনি তালুকদার একজন বিস্ফোরক ব্যাটসম্যান। আমি আশা করি যদি সে গিয়ে থাকে সেখানে, তাকে যদি পাঠানো হয় সেখানে, অবশ্যই তাকে যেন সবগুলা ম্যাচে সুযোগ দেওয়া হয়। আমি জানি রনি তালুকদার একজন বিস্ফোরক ব্যাটসম্যান, এরকম ব্যাটসম্যান বাংলাদেশে আছে হাতে গোনা কয়েকজন। তো এদের মধ্যে থেকে রনি তালুকদার একজন। সে একজন স্পেশালিস্ট টি-20 ব্যাটসম্যান। তো তাকে পর্যাপ্ত পরিমাণে আসলে সুযোগটা দেওয়া হয় নাই। একটা দুটা ম্যাচ খেলায় তাকে বাদ দেওয়া হয়েছে। তো এটা অবশ্যই কাম্য না। যদি সে গিয়ে থাকে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণে সুযোগটা দিতে হবে। আর যদি এই খবরের সত্যতা কোথাও না পাওয়া যায়, যদি রনি তালুকদার সেখানে না গিয়ে থাকে,
তবে তো আসলে আর কোনো কিছু করার নাই, আমাদের ওই তিনজন, যে তিনজন আছে ওই তিনজন নিয়েই তো টপ অর্ডার ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটিং লাইন সাজাতে হবে। তো সেক্ষেত্রে তাদের বিকল্প আর কেউ নেই। তো যাই হোক, প্রত্যেকটা ম্যাচ আপনারা দেখবেন, বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ। এখানে টাইমেরও একটা ব্যাপার, আমেরিকার ইউএসএতে যে সময় আর বাংলাদেশের সময়, সেখানে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তো তারপরও দেশের মানুষ ক্রিকেট পাগল দেশ আমাদের, ক্রিকেটটা সবাই ভালোবাসে। অবশ্যই সবাই দেখবেন, ম্যাচগুলা দেখবেন। অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে 8 তারিখ, সেখানে যেন বাংলাদেশ ভালো খেলে সেটাই আমরা আশা করি। শ্রীলঙ্কা একটু ব্যাকফুটে আছে, প্রথম ম্যাচটা হেরে গিয়ে তারা অবশ্যই চাইবে বাংলাদেশের সাথে জান প্রাণ লড়ে তারা ম্যাচটা জয়ী হতে। তো সেক্ষেত্রে বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট, বাংলাদেশে একটু অ্যাডভান্স থাকবে। তো মন মানসিকতা একটু বাংলাদেশের, যদিও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশও হেরেছে ইন্ডিয়ার কাছে, তবে আশা করি সেটা খুব একটা প্রভাব ফেলবে না। তো বাংলাদেশের জন্য শুভকামনা প্রথম ম্যাচের জন্য। একাদশ যেমনই হোক, যেই খেলুক, অবশ্যই আশা করি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা অবশ্যই জিতবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, SA স্পোর্টসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।